দরকার হলে আপনি সরকারের কাঠামো বড় করেন, সরকারের পরিধি বাড়ান, সরকারের যোগ্য লোক নেন। দেখুন 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, আপনি কিছু লোককে অব্যাহতি দেন ধন্যবাদের সাথে, কিছু নতুন রক্ত সঞ্চালন করেন। তাহলে করে আমরা এই 3টি কাজ করে সুন্দর করে বিদায় নিতে পারবো। এই উপদেষ্টারা শহরে সম্মানিত নাগরিকের মতো ঘুরে বেড়াতে পারবেন এবং অপশক্তিরা আগামী 15-20 বছর দেশের দিকে ঘুরে তাকানোর কোনো সুযোগ পাবেন না। এটি কিন্তু সম্ভব। প্রফেসর ইউনূস তার বক্তব্যে কিন্তু ঐক্যের কথা বলেছেন, যেটা সবসময় বলে থাকেন যে ঐক্য আমাদের মূল শক্তি। আর এই জুলাই অভ্যুত্থান আসলে এই ঐক্যকে আরও বলীয়ান করেছে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে খুমগুন থেকেই কিন্তু জুলাই গণহত্যার বিচারের যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু আমাদের সংলাপে অন্তর্ভুক্ত করেছেন। এটা কিন্তু একটা ভালো দিক। আপনি যদি আমাকে একটি জিনিস কি পেতে চাই আমি বলি, সেটি বিচার। অপরাধীরা অপরাধ করেছেন, গুম করেছেন, খুন করেছেন, গণহত্যা করেছেন এবং আমার শাসন ক্ষমতাকে গুম করেছিলেন, এর বিচার আমি চাই। তারপরে যদি ধরেন একটি সংস্কারও হলো না কিংবা নির্বাচনটি পিছিয়ে গেল, আমি তাতে হ্যাপি। এখন সরকারকে ফোকাস ঠিক রাখতে হবে। দেখুন অপরাধীরা কি চাচ্ছে, অপরাধীরা চাচ্ছে দেশের ভেতরে নৈরাজ্য হোক, বিশৃঙ্খলা হোক এবং বিভিন্ন অংশ বিভিন্ন দাবি দাওয়া তুলুক, তাতে করে মানুষ হতাশ হোক এবং তাদের টুপ করে চলে আসার একটি কারণ তৈরি হোক। আপনি মেক শিওর করতে হবে এদের বিচার হবে এবং বাংলাদেশ রাষ্ট্র যেন বলতে পারে যে অপরাধীর বিচার হয়, যারা গুম করেছিলেন তাদের বিচার হয়, যারা খুন করেছিলেন তাদের বিচার হয়। এই যে বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়েছিল, আয়নাঘরে আটকে রাখা হয়েছিল, এই অপরাধ থেকে বাংলাদেশকে বেরোতে হবে, এই অপরাধ বোধ থেকে। আচ্ছা, দ্বিতীয় আমি যেটা চাই সেটি হচ্ছে যে আপনি তড়িৎ নির্বাচন দিতে গিয়ে সংস্কারে পিছিয়ে যাওয়া চলবে না। আপনাকে একটা নির্দিষ্ট মাত্রায় সংস্কার করতে হবে, না হলে আগামী অপশাসন, আগামী শাসনটি অতীতের অপশাসনের মতোই আরেকবার গেড়ে বসবে আমাদের জীবনে। আর তৃতীয় হচ্ছে আপনি একটি নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে যারা বিজয়ী হবে, আমার মতের ভিন্ন মতের মানুষও যদি বিজয়ী হয়, আমি যেই রাজনীতি পছন্দ করি না তাকেও যেন আমি স্যালিউট করতে পারি। দেখুন জনগণের শক্তি, জনগণের ইচ্ছা এমনভাবেই সম্মান দিতে হয়। কাজে এই 3টি ঘটনা ঘটাতে হবে। দরকার হলে আপনি সরকারের কাঠামো বড় করেন, সরকারের পরিধি বাড়ান, সরকারের যোগ্য লোক নেন। দেখুন 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, আপনি কিছু লোককে অব্যাহতি দেন ধন্যবাদের সাথে, কিছু নতুন রক্ত সঞ্চালন করেন। তাহলে করে আমরা এই 3টি কাজ করে সুন্দর করে বিদায় নিতে পারবো। এই উপদেষ্টারা শহরে সম্মানিত নাগরিকের মতো ঘুরে বেড়াতে পারবেন এবং অপশক্তিরা আগামী 15-20 বছর দেশের দিকে ঘুরে তাকানোর কোনো সুযোগ পাবেন না। এটি কিন্তু সম্ভব।